ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মনোজ কুমার মন্ডল, সহকারী শিক্ষক, শহীদ মোহাম্মদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। এই করোনাকালীন সময়ে আশা করি তোমরা সবাই ঘরে আছো, সুস্থ আছো, ভালো আছো। সামাজিক দূরত্ব মেনে তোমরা বাড়িতে অবস্থান করবে আশা করি। আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হলো অর্থের সময় মূল্য, তৃতীয় অধ্যায়। অর্থের সময় মূল্য তৃতীয় অধ্যায়। তো এই সম্পর্কে তো আমি তোমাদের একটি পাওয়ার পয়েন্ট স্লাইড নিয়ে আসতেছি, তোমরা সবাই খেয়াল করো। তোমরা একটু ভিডিওটা অন করলে সবাই একটু দেখতে পেতাম যে আমরা কে কে লাইনে আছি। প্রথমে দেখো, হ্যাঁ কে আছে? ফাহিম আছে, শিবু আছে, নাইম আছে, মাহবুল আছে, আর আছে হলো কি আদিত্য। ওকে, ঠিক আছে শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো যে তোমরা খেয়াল করো যে আমরা আজকে অর্থের সময় মূল্য পড়ানোর চেষ্টা করব, তৃতীয় অধ্যায়। তো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি প্রথমে আমাদের পরিচয় তোমরা সবাই জানো, আমি তারপরেও একবার এখানে দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে কি দেখা যাচ্ছে তোমরা বলতে পারো? টাকা স্যার। টাকা পয়সা দেখা যাচ্ছে। এরপরে কি আছে দেখো তো? ঘড়ি। ঘড়ি। এরপরে কি আছে? ক্যালকুলেটর। টাকা পয়সা দিয়ে আমরা লেনদেন করি। তারপরে কি করি? ঘড়ি দিয়ে আমরা সময় নির্ণয় করি। ক্যালকুলেটর দিয়ে আমরা কি করি? হিসাব নিকাশ করি। এই সবকিছু যখন আমরা পাঠ্য বইয়ের অনুকরণে যখন করব, দেখো অর্থ আছে, সময় আছে। আমি এটা দেখেই বুঝতে পারছি যে আমরা কি নিয়ে, কোন অধ্যায় নিয়ে বা কোন চ্যাপ্টারটা নিয়ে লেখাপড়া শুরু করব। তাহলে আমরা কোন অধ্যায় নিয়ে শুরু করব আজকে? অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য। এখানে কি দেখতে পাচ্ছ বলো তো? স্যার টাকা। টাকা। কয় টাকা? টাকা স্যার 100 টাকা স্যার। 100 টাকা। 100 টাকা। এরপরে কি দেখতে পাচ্ছ? কি বলা আছে? 100 টাকা 2 বছর পর 10% সুদ কত হবে? 100 টাকা 100 টাকা 2 বছর পর 10% সুদে কত টাকা হবে? হ্যাঁ, এখনকার 100 টাকা 2 বছর পর 10% সুদে কত টাকা হবে? তাহলে এটা যদি আমরা একটু হিসেব করি, তাহলে দেখো টাকা হিসাবে কি আসতে পারে? 100 টাকা, 20 টাকা, 1 টাকা। তাহলে কত টাকা হবে? 121 টাকা। তাহলে 121 টাকা আমরা হয়তো মুখে বলে দিলাম 21 টাকা। 121 টাকা, কিন্তু শিক্ষার্থী তোমরা দেখো এই বিষয়টা আমরা একটি হিসেবের মধ্যে, অর্থাৎ একটা সূত্রের মাধ্যমে যখন করব, তখন আমরা বুঝতে পারবো যে 121 টাকা কিভাবে আসে। তো দেখো এখানে একটি হিসেব রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা? এভি সমান পিভি 1 প্লাস আই পাওয়ার এন 101 যোগ 0.10 পাওয়ার 2, যেটা আমরা হিসেবটা করতেছি এখানে। তাহলে কি আছে? 100 গুণন 1 যোগ, আমরা যে 10% সুদের কথা বলেছি, সেই 10% সুদটা তাহলে দেখো শিক্ষার্থীরা, তোমাদের বলেছিলাম যে 100 টাকায় কত পার্সেন্ট সুদ মনে আছে? 10% সুদ। কয় বছরের কথা বলেছি? 2 বছর। 2 বছর। একটু আমি দেখালাম আবার তোমাদের। তাহলে এটাকে হিসাব করলে আসবে এইটা। তো কিভাবে আমরা হিসাব করব?
এরপরে আমরা একটু দেখো এটা কিসের কারণে হয়েছে? অর্থের সময় মূল্যের কারণে হয়েছে। কারণ এখনকার 100 টাকা 2 বছর পর সেটা 100 টাকা হবে না। কি হবে? অবশ্যই অর্থটা কি হবে? বেড়ে যাবে, এর বেড়ে মূল্যটা। যাবে। হ্যাঁ, আবার কোন কোন সময় হতে পারে, এই মূল্যটা কমেও যেতে পারে। তাহলে আমাদের আজকের পাঠের শিরোনাম কি? অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য। তাহলে ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র নিয়ে আমরা আলোচনা করব। ভবিষ্যৎ মূল্য ও বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করব। এসো তার আগে আমরা একটি কিছু দেখি। এখানে কি দেখতে পাচ্ছ তোমরা? কিছু গাছ রয়েছে, কিছু পরিমাপ যন্ত্র, হ্যাঁ, কিছু তোমার ঘড়ি রয়েছে দেখতে পাচ্ছি। আবার একদিকে দাড়ি পাল্লা রয়েছে হিসেব নিকেশ ওজন মাপার জন্য। এই সবকিছু নিয়ে আমরা বুঝতে পারছি যে টাকার সাথে সময়ের একটা কি রয়েছে, যোগসূত্র রয়েছে, বা টাকার সাথে সময়ের একটা কি আছে, সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তন হয়, অর্থের মূল্যের যে পরিবর্তন হয়, সেটাকে আমরা বলি অর্থের সময় মূল্য। তাহলে শিক্ষার্থীরা এখানে দেখছো যে অর্থের সাথে কিসের, সময়ের একটা সম্পর্ক রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি ছোট গাছ রয়েছে। এই গাছটা কিন্তু দিনে দিনে বড় হচ্ছে। তার মানে কি, গাছটার দামও বৃদ্ধি পাচ্ছে। ঠিক অর্থ কিন্তু এক সময় আজকের 100 টাকা, ভবিষ্যতে সেটা কি হয়, আস্তে আস্তে বৃদ্ধি পায়। আবার কোন সময় সেটার মূল্য কমতেও পারে। তোমরা খাতা কলম বের করো। সময় 2 মিনিট। অর্থের সময় মূল্য বলতে কি বোঝায়? আমি তোমাদের আগেই বলেছি অর্থের সময় মূল্য বলতে কি বোঝায়। সময় 2 মিনিট। দেখো তোমরা লিখে ফেলো। আচ্ছা, তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছো অর্থের সময় মূল্য বলতে কি বোঝায়। দেখো আমি তোমাদের একটা সমাধান দিচ্ছি, তোমরা তোমাদের খাতার সাথে মিলিয়ে নাও। সমাধানটা হলো কি, এরকম। ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হওয়াকে অর্থের সময় মূল্য বলে। তোমরা একটু খাতায় লিখে নাও। ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হওয়াকে অর্থের সময় মূল্য বলে। লিখেছো তোমরা সবাই? না স্যার। লিখে নাও। হয়ে গেছে। হ্যাঁ, লিখে নাও। ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হওয়াকে অর্থের সময় মূল্য বলে। অর্থের সময় মূল্য বলে। তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ না, আমি দেখার ব্যবস্থা করে দিচ্ছি। দেখো, এরপরে আসো আমরা আরো কিছু ছবি দেখব।
এখানে তোমরা কি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? স্যার গাছটা ধীরে ধীরে গাছ বড় দেখতে হচ্ছে। পাচ্ছি স্যার। গাছ দেখতে গাছটা পাচ্ছি ধীরে ধীরে এবং পরিবর্তন এখানে হচ্ছে। প্রথমে ছিল 2টো পাতা, তারপরে হলো 3টে পাতা, তারপরে হলো 4টে পাতা। চারটা। তাহলে সময়ের বিবর্তনে এই গাছটি যেমন বৃদ্ধি পাচ্ছে, জি স্যার, সময় সময়ের সাথে সাথে অর্থের মূল্য তেমন কি হবে? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। হ্যাঁ, আর এটা দ্বারা এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে সময়ের পরিবর্তনে সবকিছুরই পরিবর্তন হয়, তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এরপর দেখো জি তোমরা স্যার। কর্মপত্র 2 জোড়ায় কাজ 5 মিনিট তোমাদের সময়, তোমরা দুইজনে করবে। ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রগুলো লিখো। তো ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রগুলো তোমরা খাতায় লিখে ফেলো, তারপরে তোমরা আমাকে একটু দেখাবা। ভবিষ্যৎ মূল্যের সূত্র অর্থাৎ ফিউচার ভ্যালু এফভি, জি স্যার। এফভির সূত্র, আর একটা আছে Present বর্তমান value। মূল্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু। একটি আছে প্রেজেন্ট ভ্যালু সূত্র, আর একটা হলো ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালুর সূত্রটা কি? 1 নম্বর বলো তো। পিভি 1 + IN। ফিউচার। না, একটা আছে ভবিষ্যৎ মূল্য, স্যার। একটা বর্তমান মূল্য। ভবিষ্যৎ মূল্যটা হলো এফভি। স্যার FV = PV into 1 + I to the power n। ওকে, থ্যাংক ইউ শিবু। এবার বলো বর্তমান মূল্য সূত্রটা বলো। স্যার বর্তমান মূল্য PV = FB divided FB সমান 1 + PV। I to the power n। ওকে, দুইজন একসাথে হয়ে গেছে, একজন বলো। PV = FB divided 1 + I to the power n। ওকে, এটা হলো আমাদের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সাধারণ সূত্র। পরবর্তীতে আমরা চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্র তোমাদের শেখাবো। এরপরে দেখো সমাধান। এভি = পিভি 1 + I to the power n। তোমরা নিশ্চয়ই লিখেছো এবং বুঝতে পেরেছো, খাতায় তোমরা এটা লিখে নিতে পারো যে বর্তমান মূল্য অর্থাৎ ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র দুইটা কি হতে পারে। ঠিক আছে না? জি স্যার। Yes ওকে, স্যার। এটার সম্পর্কে আমরা কিছু জানবো যে পিভি সমান প্রেজেন্ট ভ্যালু, আর আই সমান ইন্টারেস্ট, এফবি সমান ফিউচার ভ্যালু, আর এন সমান নাম্বার অফ ইয়ার। আমরা এবার একটি ভিডিও দেখব। তোমরা খেয়াল করো যে এখানে ফিউচার ভ্যালু সমান এফভি গুণিত 1 + I to the power n। এটা হলো ফিউচার ভ্যালু। দেখো কিভাবে পরিবর্তন হচ্ছে, তোমরা একটু খেয়াল করো যে এইখানে আমরা ফিউচার ভ্যালু সূত্রটা কেমন ছিল এবং ফিউচার ভ্যালু সূত্র থেকে প্রেজেন্ট ভ্যালু সূত্রটা কিভাবে মুভ করছে, তোমরা একটু খেয়াল করো শিক্ষার্থীরা। দেখো, দেখতে পেয়েছো তোমরা সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে যে দেখো ফিউচার ভ্যালুটা কেমন ছিল এবং ফিউচার ভ্যালু থেকে আমরা প্রেজেন্ট ভ্যালু সূত্রটা কিভাবে পরিবর্তন হলো। দেখো, খেয়াল করছো তোমরা সবাই? জি স্যার। জি স্যার। ওকে, Yes স্যার। ওকে, জি স্যার। ভিডিওটা শেষ করি, তারপরে আমরা পরবর্তী স্লাইডে যাব।
months, which is only 1 year. We plug these into the present value equation. You can see that the present value of receiving $1,050,000 in 1 year is $954,000. আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এখানে দেখলাম, আমরা একটা স্লাইড দেখলাম। আচ্ছা, তোমরা দেখো শিক্ষার্থীরা যে কর্মপত্র 3 সময় 10 মিনিট ভবিষ্যৎ মূল্যের অঙ্কটি করো। বর্তমানে 1 লক্ষ টাকা 10% সুদে 2 বছর পর বার্ষিক চক্রবৃদ্ধি সুদে কত টাকা হবে? তোমরা সবাই খাতায় কথাটি তুলে নাও। ভবিষ্যৎ মূল্যের অঙ্কটি করো, অর্থাৎ ফিউচার ভ্যালু নির্ণয় করতে হবে। নিশ্চয়ই পারবে তোমরা, পারবে না তোমরা সবাই? নাইম পারবে না? ইয়েস স্যার, পারবো, সমস্যা নেই। শিবু পারবা তো? ইয়েস স্যার। ভবিষ্যৎ মূল্যের যে সূত্রটি রয়েছে এফভি সমান সমান পিভি ব্র্যাকেট 1 প্লাস আই টু দি পাওয়ার এন, যে সূত্রটা রয়েছে সেই সূত্র বসালে আশা করছি তোমরা অঙ্কটা পেরে যাবে। কত টাকা হবে আমাকে একটু বলো অঙ্কটা করে। 10% সুদ আর সময় হলো 2 বছর। করতে পেরেছো কেউ তোমরা? শিবু, শিবু উত্তর কত হয়েছে বলতে পারবা? স্যার 1 মিনিট করছি স্যার। ওকে। আশা করছি তোমাদের 10 মিনিট সময়ের আগেই অঙ্কটি হয়ে গেছে। স্যার উত্তর 1,21,000। 1,21,000। আচ্ছা, ধন্যবাদ। দেখো আমরা একটা অঙ্ক করেছি, এটার সাথে তোমরা একটু মিলাই নাও যে তোমাদের অঙ্কের সাথে মিলে কিনা। যাদের হয়েছে তাদের হয়েছে, যাদের হয়নি তারা তোমরা একটু তুলে নাও। এফভি সমান পিভি 1 প্লাস আই টু দি পাওয়ার এন। পিভি সমান 1 লক্ষ টাকা, 1 হলো সূত্রের, আই সমান সুদের হার 10% ছিল, সুদের হার 10% থাকলে আমরা এখানে 0.10 বসাবো, অর্থাৎ সুদের হার যা থাকবে
তাকে আমরা 100 দিয়ে ভাগ করব। কি করব আমরা? 100 দিয়ে ভাগ করব। ফাহিম আছো, আদিত্য আছো, নাইম আছো, তাদেরকে বলছি তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। এই অঙ্কটা খুবই সোজা। পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, কত? 1 লক্ষ টাকা। ব্র্যাকেট 1 হলো সূত্রের, যোগ হলো সূত্রের আয়, আয় সমান 10%। সুদের হার কত ছিল? 10%। 10%। 10% কে অর্থাৎ 10 কে আমরা 100 দিয়ে ভাগ করলে হয় 0.10। এই 0.10 তারপরে আমরা কি করলাম? পাওয়ার এন, পাওয়ার এন অর্থাৎ এন সমান নাম্বার অফ ইয়ার কত? 2। 2। হ্যাঁ, এরপরে আমরা 1 লক্ষ টাকা, তারপরে ক্যালকুলেটরে এটার পাওয়ার এই দুইটা যোগ করলে হবে 1.1 পাওয়ার 2। এটাকে পাওয়ার করলে কত হবে দেখো? 1.21। আর এটাকে গুণ করলে হবে 1,21,000 টাকা। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা ডান পাশে এখানে লিখে দিয়েছি পিভি সমান প্রেজেন্ট ভ্যালু, আই সমান ইন্টারেস্ট, আর এফবি সমান কি? ফিউচার ভ্যালু। ফিউচার। ওকে, এরপরে দেখো অর্থের সময় মূল্যের মূল কারণ কি? তোমাদের কিছু শেখানো হয়েছে। অর্থের সময় মূল্যের মূল কারণ কি? কে বলতে পারবে? একটু আগে যে পার্সেন্টেজটা করলে সেটাকে কি বলে? কিসের হার? অর্থের সময় মূল্যের মূল কারণ কি? অর্থের সময় মূল্যের মূল কারণ কি? দেখো তো, টাকা, সময়, সুদের হার, মানুষ, কোনটা বলতে পারবা? সময়। সময়। অর্থের সময় মূল্যের মূল কারণ কি? সময়টা দেখো এখানে বলে দিয়েছি। আমি প্রশ্নে আছে সময়, সেক্ষেত্রে তো উত্তর সময় হবে না, কি হবে বলতে পারবা? স্যার সুদের হার। সুদের হার। ধন্যবাদ মাহবুলকে। অর্থের সময় মূল্যের মূল কারণ হলো কি? সুদের হার। সুদের হার। ভবিষ্যৎ মূল্যের নির্ণয়ের সূত্র কি বলতে পারবা? অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটা কি বলতে পারবা? একটু আগে লিখেছো তোমরা। ভবিষ্যৎ মূল্য অর্থাৎ এফভি, ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু লিখেছো না তোমরা? বলো। জি স্যার, এফবি ইকুয়াল টু পিভি ইনটু 1 প্লাস আই। ওকে ওকে, এরপরে দেখো অর্থের বর্তমান মূল্যের নির্ণয়ের সূত্রটি কি সেটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই পারবে। বাড়ির কাজটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও বা লিখে নাও, তাহলে অতি দ্রুত, আমাদের সময় কম, লাইনটা কেটে যাবে। জি স্যার, নিয়ে নিয়েছি। ওকে, এটা হলো বাড়ির কাজ। আগামী দিন আমি এই বাড়ির কাজটা তোমাদের নিব। তোমরা সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।